এই জান্নাতে যেতে হলে হারাম ছাড়বেন না ধরবেন? এটি ক্লাসের মতো কথা বললেন, কিন্তু হারাম ছাড়বেন না ধরবেন? বেশিরভাগ মানুষ হারাম খাইতেছে। আমাদের একটা যুক্তি, সমাজের যুক্তি কি, যে বেশিরভাগ মানুষ সুদের সাথে জড়িত। আমি সামাজিক হারামগুলো নিয়ে কথা বলি, সময় পাবো না। আমি সামাজিক হারামের মধ্যে এক নাম্বার যে বিষয়টা, সেটা সুদ। সেটা কি? সুদ। আজকের পর থেকে আর সুদ খাবেন না। আপনাকে আমি হাদিস শোনাচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, যেটা মিশকাতের 2826 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হুবান, যে সুদের 70টির মতো পাপ রয়েছে। অনেক হাদিসে বলেছেন 73টা পাপ রয়েছে। যে 70টার মতো বা 70-এর চেয়ে বেশি পাপ রয়েছে। এর মধ্যে আইসারুহা আইয়ানকাহার রাজুলু উম্মা, এর মধ্যে সবচেয়ে ছোট পাপ যেটা, সেটা হচ্ছে নিজের মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহ মিন যালিক। এখন আপনি সিদ্ধান্ত নেন, সুদ খাবেন না কি করবেন বলেন তো? নিজের মাকে বিবাহ করা। সুদ খাইলে কাকে বিবাহ করা হয়? এখানে জিনা কিন্তু আসে নাই, যারা আলেম আছেন তারা বুঝবেন। আইয়ানকাহা, এখানে কি নিকাহ শব্দ আসছে। কি শব্দ আসছে? নিকাহ মানে কি জিনা করা নাকি? কথা বলেন নাকি? নিকাহ মানে জিনা করা। নিকাহ আলাদা স্বতন্ত্র শব্দ, জিনা আলাদা স্বতন্ত্র শব্দ। মাকে বিবাহ করলে যে পাপ হবে, সুদ খাইলে সে পাপ হবে। এখন এই সমাজের এই গণক বাড়ির ভিতরে যদি কেউ মায়ের সাথে জিনা করে, তার কি পিঠে মেরে ফেলবেন না? কথা বলেন না কেন? থানা আদালত তো পরে আগে মারের। আর সুদখুরকে দিব্যি আমরা কোনো কিছু বলতেছি না। সুদখুরকে মসজিদের সভাপতি বানাচ্ছি, মেম্বার বানাইতেছি, চেয়ারম্যান বানাইতেছি, সমাজের অধিপতি বানাইতেছি, যে প্রকাশ্য আল্লাহর সাথে যুদ্ধ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, সূরা বাকারা 2 নম্বর সূরা 278 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারগণ, সুদের যে বকেয়া তোমাদের পাওনা আছে, জানতা না আগে? কোরআনের আয়াত তোমাদেরকে শুনিয়ে দেওয়া হলো আজকে, যে তোমরা সুদ খাইলে কি কি গুনাহ তোমাদের ধরবে, কি কি আযাব তোমাদেরকে ধরবে, কি পরিণাম হবে। আগে জানতা না, এখন থেকে জানলা, তওবা করলা। আর সমাজের মধ্যে যে সুদের টাকা তোমার ছড়িয়েছিলা, এগুলা তোমরা নিয়ে এসে পড়ো আসলটা। কিটা? মা বাকিয়া মিনার রিবা, সুদের যে বকেয়া পাওনা আছে এটা বাদ দাও, তুমি তোমার আসলটা তুমি নিয়ে আসো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হয়ে থাকো? মুমিন হয়ে থাকো। আল্লাহ কিন্তু শর্ত লাগাইছেন। এই যে আলেমরা আপনার মাসালা পড়ছে, শর্ত সাপেক্ষে তালাক দেওয়া যায়, জানেন এটা? কোনো স্বামী যদি স্ত্রীকে বলে যে তুমি যদি তোমার বাপের বাড়ি যাও তাহলে তোমার উপর তালাক পতিত, ওই মহিলাটা বাপের বাড়ি গেলেই তার উপর তালাক পতিত হয়ে যাবে। এগুলো হচ্ছে শর্ত সাপেক্ষ তালাক। কি তালাক বলেন? শর্ত। আমি যদি এই কাজটা করি তাহলে তুমি এটা হবা, তাহলে ওই কাজটা করলেই তালাক পতিত হয়ে যাবে, এরকম শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শর্ত লাগাইছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদ ছেড়ে দাও। যে ব্যক্তি সুদ খায়, সে সুদ খাওয়ার মাধ্যমে প্রমাণ করে আমি মুমিন না। এটা কি আমার কথা বললাম না কোরআনের কথা বললাম? কথা বলেন কোরআনের। তারপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে 279 নম্বর আয়াতে কি বলেন? ফা ইল্লাম তাফআলু, যদি তোমরা না ছাড়ো, সুদ যদি না ছাড়ো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ মিন যালিক। এখন বলেন, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করলে মুসলমান থাকা যায়? আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করলে মুসলমান থাকা যায়? তাহলে যে ব্যক্তি সুদ খাচ্ছে জানার পরেও সে মুসলমান নয়। এতটুকু মানেন, তারপরে মাসালা পড়ে যায়েন। এতটুকু আগে কোরআনের কথাটা মানেন, দেখেন, তারপরে মাসালা পড়ে। কোরআনের দ্ব্যর্থহীন ঘোষণা, যে ব্যক্তি সুদ খায় সে মুমিন, কারণ আল্লাহ শর্ত লাগাইছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুদ, আমরা তো সুদের ব্যাপারে 1206 নম্বর হাদিস সুনানে তিরমিজি দেখবেন যে সুদের সাথে সম্পর্কযুক্ত কয়েক শ্রেণীকে আল্লাহ নবী লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায়। যে ব্যক্তি সুদ খায় আল্লাহ নবীর লানত তার উপরে। ওয়া মুকিলাহু, এবং যে সুদ দেয়। ওয়া কাতিবাহু, যে সুদের লেখালেখি করে, ব্যাংকে চাকরি করে। মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তো পাগল হয়ে যান। ছেলে ব্যাংকে চাকরি করে না, কোথায় চাকরি করে না, এনজিওতে চাকরি করে, দেখার বিষয় না। ছেলে বিল্ডিং ঘর আছে, কথা বলেন মুসলমানের বাচ্চারা, ছেলের বিল্ডিং ঘর আছে, ছেলে ব্যাংকে চাকরি করে, বুক ফুলি আবার যে সেরা সুদখুর, সুদের লেখালেখি করে। আল্লাহ নবী বলেছেন ওয়া কাতিবাহু, যে সুদের লেখালেখি করে, তারপর আল্লাহ নবী লানত
আল্লাহর লানত ওয়া শাহিদাইহি, যে সুদের সাক্ষী থাকে। এই মুসলমানের অধপতন, এত অধপতন আজকে মুসলমানের বয়ে করে লাগিয়ে দিয়েছে যে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে তুমি কিস্তির টাকা তুলো, আছে না নাই? এই তো নিমুখ হারাম এত হয়েছেই, তার বিবিকে, তার বোনকে, তার মেয়েকে এনজিও তো চাকরি দিয়ে দিয়েছে, বাড়িতে ঘুরে ঘুরে তোমরা কি করো? চাকরি করো। আর চাকরি করতে করতে মানে আপনার এই অফিসারের মোটরসাইকেলের পিছনে চলতে 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 এদের মধ্যে অনেক কিছু হয়ে গেছে। কথা মিথ্যে বলতেছি? আমরা তো কথা বলে আপনারা বিরক্ত হন। আমরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরলে ইমামের চাকরি চলে যায়। আপনি মুসলমান কত অধপতনে, এই মুসলমানের এই অধপতন হবে না কার হবে? তারা যে কথাটা বলতেছিলাম, সুদের সবচেয়ে গুনাহ হচ্ছে, ছোট গুনাহ হচ্ছে নিজের মাকে বিবাহ করলে যে গুনাহ হয়, আর সুদের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। তাহলে সুদ ছাড়বো নাকি ধরবো? কথা বলেন। এই বক্তব্য শোনার পরে আপনি এটা মনে রাখবেন, একজন পাগল সেও চিনে মা কি জিনিস। পাগল চিনে না মা কি জিনিস? একজন শিশু সেও চিনে মা কি জিনিস, সে চিনে। কিন্তু যে ব্যক্তি সুদ খায় সে তার মাকে চিনে না, কারণ চিনলে সে সুদ খাইতো না। সে যদি চিনতো মা কি জিনিস, আমি তার উদরে ছিলাম, তার পেটে ছিলাম, খুব কষ্ট করে আমাকে সে জন্ম দিয়েছে, তার সাথে জিনার গুনাহ হচ্ছে, এ কথা জানার পর সে সুদ খাবে?